নমস্কার, আপনারা দেখছেন ডি পাবলিক জোন। আজকের বিশেষ খবর হল, কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুত্বপূর্ণ ৩ দেশ সফরের উদ্দেশ্যে যাত্রা করেছেন। এই সফরের মূল লক্ষ্য হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সমর্থনকারী দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানানো। প্রধানমন্ত্রী যে ৩টি দেশ সফর করবেন সেগুলো হল সাইপ্রাস, কানাডা, ক্রোয়েশিয়া। এই সফরের সময় প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন এবং সন্ত্রাসবাদ বিরোধী কার্যক্রমে সহযোগিতা, বাণিজ্য সম্পর্ক জোরদার, প্রযুক্তি স্থানান্তর এবং নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করবেন। ধুবড়ী জেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। কুরবানির ঈদের ঠিক পর একটি মন্দিরের পাশে পাওয়া যায় সন্দেহজনকভাবে রাখা গোমাংস। এই ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়ে ধর্মীয় উত্তেজনা। ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় জারি করেন শুট অ্যাট সাইট আদেশ। পুলিশের হাতে তুলে দেওয়া হয় পূর্ণ অধিকার। যদি কেউ জনশৃঙ্খলায় বিঘ্ন ঘটায়, প্রয়োজনে গুলি ছুঁড়তে পারবে পুলিশ। হিমন্ত বলেন, এটা কোনো সাধারণ ঘটনা নয়। স্বাধীনতার পর থেকেই কেউ না কেউ আসামকে অস্থিতিশীল করতে চেয়েছে। ধর্মীয় বিদ্বেষের মাধ্যমে রাজ্যে স্থিতি ভাঙার চেষ্টা চলছে। তিনি এটাকে এক দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র বলে দাবি করেন। কেদারনাথে ভেঙে পড়ল হেলিকপ্টার। রবিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাইলটসহ 7 জন যাত্রী। কেদারনাথ থেকে গুপ্ত কাশী যাওয়ার পথে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনাটি বলে জানা যাচ্ছে। সময় যত গড়াচ্ছে তত মেঘালয় হত্যাকাণ্ডের একাধিক বিস্ফোরক তথ্য সামনে আসছে। এবার এক মহিলা দাবি করলেন, গত 8 জুন একই বাসে তার সঙ্গে বারাণসী থেকে গাজীপুর পর্যন্ত এসেছিলেন সোনম। উত্তরপ্রদেশের গাজীপুর জেলার হলিপুর গ্রামের বাসিন্দা উজালা যাদব সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানান, তিনি সোনমকে প্রথম দেখেছিলেন বারাণসী রেল স্টেশনে। দ্বিতীয়বার বাস টার্মিনাসে সোনমকে দেখতে পান। পরে একই বাসে উঠেন তারা। বাসের মধ্যে সোনম নিজের মুখ ঢেকে রেখেছিল। উজালার বক্তব্য অনুসারে সোনম তাকে সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকতে বলেছিলেন। পাশাপাশি হনিমুন কাণ্ড নিয়ে কোনো খবর না দেখার ও পরামর্শ দিয়েছিলেন। গোরখপুর যেতে কত সময় লাগবে সেটাও বারবার জিজ্ঞেস করছিল। একটি আনন্দঘন পারিবারিক ভ্রমণ মুহূর্তেই রূপ নিল ভয়াবহ ঘটনার। জিপলাইনের মাধ্যমে পাহাড়ি রাস্তায় মজা করছিল এক শিশুকন্যা, কিন্তু মাঝপথেই ছিঁড়ে গেল সেই জিপলাইন। প্রায় 30 ফুট ওপর থেকে নিচে পড়ে যায় সে। পশ্চিম ভারতের একটি জনপ্রিয় পর্যটনস্থলে এই দুর্ঘটনা ঘটে। জিপলাইনটি পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই পরিচালিত হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। শিশুটির নাম তৃষা। ঘটনার সময় তার পরিবার কাছেই অবস্থান করছিল। হরিয়ানার বিনোদন দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় হরিয়ানভি মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শীতলকে নির্মমভাবে খুন করা হয়েছে। দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে। ঘটনাটি ঘটে হরিয়ানার রোহতক জেলার একটি নির্জন এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, শীতলের মৃতদেহ উদ্ধার করা হয় বৃহস্পতিবার সকালে একটি ফাঁকা জায়গা থেকে। তার গলায় ছিল গভীর ক্ষতচিহ্ন, যা দেখে পুলিশ নিশ্চিত যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই সামনে এল বিস্ফোরক তথ্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে প্রাণে মারার ছক বানচাল করে দিল আমেরিকা। গোপন গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, ইসরায়েল কিছুদিন আগে এমন একটি পরিকল্পনা করেছিল যাতে খামেনেইর ওপর হামলা চালিয়ে তাঁকে হত্যা করা যায়। এই পরিকল্পনার খবর পৌঁছে যায় মার্কিন গোয়েন্দাদের কাছে। তৎক্ষণাৎ আমেরিকা সেই পরিকল্পনার বিরুদ্ধে পদক্ষেপ নেয় এবং ইসরায়েলকে রেড সিগন্যাল পাঠিয়ে জানিয়ে দেয়। ইরান ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতিতে প্রায় 1600 ভারতীয় আটকা পড়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করার জন্য এবার কেন্দ্রের দ্বারস্থ হলেন সাংসদ আসাদ উদ্দিন ওয়েইসি। বিদেশ মন্ত্রী জয়শঙ্করকে আর্জি জানালেন যাতে তাঁদের দ্রুত উদ্ধার করা হয়। খবর শেষ হল। পরবর্তী খবর আগামীকাল সকাল 8টা 30 মিনিটে।